তিনি সাজঘরে ফিরে গিয়েছিলেন, ক্ষোভে সম্ভবত হেলমেটও ছুঁড়ে ফেলেছিলেন। কে জানতো ক্রিকেটের সর্বোচ্চ আসনে আসীন সেই দেবতা অন্যরকম একটা ইতি ভেবে রেখেছিলেন জাকের আলী অনিকের জন্য। পরিস্থিতি ছিল তার বিরুদ্ধে, পরপর দুই ব্যাটার তার সাথেই ভুল বোঝাবুঝির শিকার হয়ে ফিরে গেছেন সাজঘরে। তখন বাংলাদেশের জন্য 130-40 রানের সম্মানজনক পুঁজি গড়ে তোলাই ছিল কঠিন। ঠিক ওই সময়টা জাকেরের জন্য ভয়াবহ চ্যালেঞ্জিং। কিন্তু এই ক্যারিবিয়ান কন্ডিশন যেন আজকাল জাকেরের হাতের মুঠোয়। এই মাঠের ঘাসকে, এই উইকেটের প্রতিটা বালিকণাকে যে তিনি নিজের হয়ে কথা বলাতে জানেন, সেই পছন্দের কাজটাই আরেকবার করে ফেললেন জাকের আলী। 15তম ওভারে দ্বিতীয় জীবন পাওয়া জাকের আলী বাকিটা সময় যা করলেন তার মধ্যে লেখা থাকলো সেই চিরচেনা ক্যারিবিয়ান প্রতাপ আর আগ্রাসন। সেই আগ্রাসনের জোয়ারে প্রথম 50 রানের জুটি গড়লেন তানজিম হাসান সাকিবের সাথে, সেটাও মাত্র 4 ওভার 1 বলে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তানজিম ফিরে যাওয়ার পর জাকের ছিলেন আরও ভয়ঙ্কর। শেষ একটা ওভারেই তিনি একাই নিলেন 25টি রান। এতকাল পাওয়ার হিটিংয়ের আদর্শ সব ইনিংস খেলেছেন এই ক্যারিবিয়ান ব্যাটাররা। সেই সব ধুমধুমার ব্যাটারদের সামনে একজন ব্যাটার দেখিয়ে দিলেন বোলারদের রাতের ঘুম কিভাবে কেড়ে নিতে হয়। আলজারি জোসেফের সাথে টেস্ট সিরিজ জুড়েই বাংলাদেশি ব্যাটারদের কথা লড়াই হয়েছে, আর সেই লড়াইয়ের কফিনে শেষ পেরেকটা ঠুকলেন জাকের আলী। বল যেভাবে একের পর এক আর্নস্ট ভ্যালি গ্রাউন্ডের বাইরে ঝরে পড়ল, তাতে এই ইনিংসটা সহসাই ভুলতে পারবেন না আলজারি জোসেফ। জাকেরকে আদৌ কেউ থামাতে পারেননি। তিনি 41 বল খেলে 72 রান অবধি গিয়েছেন। প্রতিপক্ষের সামনে ছুড়ে দিয়েছেন 190 রানের লক্ষ্য, 3টা 4 আর 6টি ছক্কায় সাজানো প্রলয়ঙ্কারী এক ঝড়। ক্যারিবিয়ান সাগরের উত্তাল ঢেউ যেখানে থমকে যেতে চমকে উঠতে বাধ্য। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই সিরিজটা শুধু খেলেছেন জাকের আলী, বাকিরা এখানে নীরব দর্শক। সেই নীরব দর্শকদের বিনোদন দেওয়ার দায়িত্ব জাকের আলীর একার। আ স্টার্ট ইন দ্য মেকিং। রবিউল ইসলাম রনি, খেলা 71।